নবীর কারণে ওই জায়গাতে আমার আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সম্মানিকেরা গো, আমার আল্লাহ পাকের হুকুমে বাবা মানুষ উঠে দৌড়াদৌড়ি শুরু করবে, এমন সময় পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, জমিটা কাঁপতে থাকবে, আল্লাহর গর্জনের আওয়াজ, ও বাবাজি লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ সেদিন বাবা কারো দিকে বাবারে এক নিয়মে বাবা বিচার করবে, কোন পক্ষ টানাটানি নাই। আমার আল্লাহর হুকুমে ওই যে বাবা যে বৈজ্ঞানিকেরা বলছে বাবাজি 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে গো, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে রে যুবক। ও যুবক ভাই গো, দুনিয়া কবরে যায় না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, তুমি কি মরবা না? ফিরে সবাই কালেমার ভাইরা, আমার আল্লাহর হুকুমে ওই সূর্যের বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো বাবা টক বক টক বক টক বক করে ফুটতে থাকবে রে বাবা, কান্নার আওয়াজ। ও মস্তানেরা শোনো ভাই, সেদিন কান্নার আওয়াজ। বাপ পড়াবে বেটার পেছনে, বেটা পড়াবে বাপের পেছনে, কেউ কিন্তু আপন নয় রে বাবা, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিন্তু বাবা গো, এমন সমাজে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী বান্দাগুলো আমাকে দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, একটু সবুর কর রে জাহান্নাম, আমার পাপী বান্দাগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এমন সুবাদে মানুষ আওয়াজ উন্মাদের মতো ছোটাছুটি করবে রে বাপ, আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে বলবেন যে গো আমার রাতি পিতা, ও গো আল্লাহর নবী, আমরা তো আপনার সন্তান, একটু আমাদের জন্য দোয়া করেন। আদম নবী বলবেন রাসূলুল্লাহ, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে মানুষ চলে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। বাবা ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবেন, উনিও বলবেন ইহার জন্য আমি না। শেষ বেলায় বাবা ঈসা নবীর কাছে যাবেন, উনিও বলবেন ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, জোরে বলবে সুবহানাল্লাহ। বলে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রাহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকের দিনে, উনি ছাড়া আজকের দিনে আল্লাহর সাথে কথা বলার সাহস কারো নাই বাবা। মানুষ কি আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার এতে মায়ার নবীর কাছে গিয়ে দর্শন দিবে, দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী, নবী গো, ও নবীজি আমার দোয়া করেন আমাদের জন্য। আমার নবী সঙ্গে সঙ্গে বাবা সেজদায় চলে যাবে। উম্মতের দরদি নবী সব সহ্য করতে পারে গো, কিন্তু উম্মতের কোনো কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা, আপনার নবী আমার নবী সেজদায় চলে যাবে, আমার আল্লাহর সমস্ত বাবা কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। আমার আল্লাহ সাথে সাথে দাঁড়িয়ে বলবেন হাবিবি গো, সেজদা থেকে মাথা উঠাওয়া, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। আমার নবী আপনার নবী বলবেন, যেই নবীকে আজকে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাই, যেই নবীকে বলে নবীজির মুখে দুর্গন্ধ ছিল নাকি নাউযুবিল্লাহ, যেই নবীকে নিরক্ষর বলে গালি দেয় রে বাবা, যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত রকমের কথা বলে থাকে, সে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা
বাবা ৭৪,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত গো, আমাদের চোখের পানির কত দাম দেখেন। আমার আল্লাহ পাক ওই ৭৪,০০০ শিকল দিয়ে যখন আটকানো যাবে না, আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। ওই পানিটা যেমনি বাবা আপনার পা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ মাবুদ, যেই জাহান্নামকে ৭৪,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, আল্লাহ এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হইল ওই গাউসিয়া মাদ্রাসায় জলসা হচ্ছিল। আমার নবীর প্রেমে মা বাবার জন্য চোখের পানি ফেলে আমার কাছে দোয়া করেছিল, সেই চোখের পানি হলো এটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখের পানি এত দাম, কিন্তু আজ আমাদের চোখে পানি আসে না ভাই, আমাদের চোখে পানি আসে না। আমাদের গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। যেই নবীর আদর্শের আয়াত আমি আপনাদের কাছে পড়েছিলাম, ওই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই বাবা। আজ আমাদের পোশাকে নবীর আদর্শ আছে। আপনি কেমন করে মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাবজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। ছোট ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, ও যুবকেরা, ভাইরা, সোনা মানিক মা খালারা গো, এমনকি বাপ এতিমের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। একজন আলেমের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মেহমানদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি ভাই চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে না? সুন্নতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান দেখবেন বাবা এখন সেলুনে যায়। সেলুন বুঝছেন তো, নাপিতের ঘর। সেলুনে যাচ্ছে, যারা দিচ্ছে সেলুনওয়ালা ভাই, নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়, টিকটিকি আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়। মোটর সাইকেল নিয়ে দিচ্ছে টিকা বাড়ি পাতকে আর কাছে দেখে যা বাবা। আমার যুবক ভাইরা, ফিরে এসো। তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। ভাইরে, আমার নবীর পাশে দাঁড়িয়ে তোমাদের মতো যুবকেরাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। আমার নবীকে আমার দয়ার নবীর কাছে সাহাবাদেরকে বাবাজি বলতে দেরি করতেন আমার নবী, কিন্তু সাহাবারা মানতে দেরি করতেন না, মানতে দেরি করতেন না। আহা বাবা, আমার নবীজি, আমার নূর নবী, আমার দয়ার নবী বাবা। একটা বার শোনেন ও যুবক ছেলেরা, আজকে ভাই আপনাদেরকে বলে যাই, সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারছে, আপনারা দেখছেন। কিছুদিন আগে আপনাদের কাছে পৌঁছাতে যায়নি বাবা, আমি পুরো কথাটা বলবো না, কারণ ইশারাতান আপনারা একটু বুঝে নেন। আমাদের জেলার একটা খবর পেলেন কিছুদিন আগে, আপনারা যারা স্টেজ করেছেন না, স্টেজ এই গেট করেছেন, গেট ওই গেটে একটা নেম প্লেট থাকে না নেম প্লেট। ওই নেম প্লেটটা বাবাজি প্রথমে দিয়েছে আল্লাহকে গালি দিয়ে, ওই নেম প্লেটে যেমন বক্তাদের নাম ওইরকম গালি দিয়েছে। মুসলমান যুবকেরা যখন সেটাকে আপনার কি করলো, সেটাকে আপনার বাধা দিতে গেল, মুসলমানদেরকে এমন করে মারেছে রে বাবা। শোনা ভাই আমার কাছে, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ি,
তো সমস্ত যেভাবে কোপ বালছে মানে কোপ মেরেছে, কোপ মারা তো আমাদের এলাকায় বলে হাসিয়ে যে কোপ মারা, তো পাশে যে কোপ মারা এমন করে মারেছে। তো আপনারা হয়তো পাননি কেন, যে ওই আমাদের মুর্শিদাবাদের পুরো নেট বন্ধ করে দিয়েছিল, এর কারণে হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি। কিন্তু মুসলমান আপনারা ভাবছেন যে আমরা ভারতে আমরা এই জায়গাটা ঠিক আছে বলি যে আপনাদেরকে ছেড়ে দেবে, তা না ভাই। আমার আল্লাহকে ধরেন, নবীর আদর্শ মানেন, তাদের হাতে বাবা যে অস্ত্র আছে আর আমাদের হাতে আছে পাথর, আমাদের হাতে পাথর। এই যুবকেরা শোনা, মুসলমানের মসজিদ ভাঙে, কাতারে কাতারে মানুষ কান্না করে, তোমরা কি দেখো নাই রে ভাই? ও যুবকেরা ফিরে এসো না ভাই, আসো আমরা কালেমা পড়া মুসলমান ভাই রে। মোতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। ওইদিকে কাফেরদের সৈন্য হলে 1 লক্ষ, আর আমার নবী আপনার নবী বানালেন মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে বাবাজি সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী আপনার নবী বানালেন 3 জন। এই 3 জনকে বললেন তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। প্রথমে বললেন কোথায় আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মা জান আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে। নবীজির একটা পালিত পুত্র ছিল বাবা, পালিত পুত্র। ওই পালিত পুত্র বলছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব চলে গেলেন গো আব্বা জান। যাওয়ার পরে জাফর বিন আবু তালিব বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না, আমি তাদের থেকে বাধাও দেব না। তবে বিবি গো, এ বাবাজি, জাফর বিন আবু তালিব বলছে, বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি, ভাই তো তোমার সঙ্গে তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। সাথে সাথে বিবি বাবা আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাদের থেকে আমি বাধাও দিব না, তাদের থেকে আমি একটু বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। আমার ভাইয়েরা শোনেন গো, দিলখানা একটু নরম করে দিলেন বাবা। আজকের দিনের ভাই কত বাহাদুরি করেছে দেখো, একটা বার মন দিয়ে শুনে যাও ভাই ঘটনাটা। এমন সময় আপনার জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব
তোমার কাছে রেখে যাচ্ছি গো বিবি। আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তা দিয়ে আমার সন্তান গুলাকে তুমি মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই জাফর বিন আবু তালিব যখন আপনার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কাটা কবুতরের মতন আপনার বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে ছোট ছোট বাচ্চা গুলাই আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই। বাবা একটা বার ওই জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকালে কারা কান্দে। এমন সময়তে ওরা তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করেছে বাবা। ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এমন সময়তে গিয়ে বিবিকে সালাম দিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনাকে দয়ার নবীজি, মায়ার নবীজি আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে। আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না গো বিবি। আমি ঘরের ভিতরে যদি যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো, ও গো বিবি, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, খোদার কসম দিয়া বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। তবে স্বামী গো, আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। কারণ আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমি আপনাকে ভালো করে দেখতে পাইনি গো স্বামী। স্বামী একা ডাক দিয়া বলে, বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করে যুদ্ধে চলে যাচ্ছি, শোনো, মন খারাপ করিও না। তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবার, আমার ভাই জানেরা, আমার মা খালাগো, এমন সময়তে বাবা যুদ্ধে চলে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কাফেরদের দিক থেকে গর্জন দিচ্ছে, তাদের গর্জন বড় হয়, কিন্তু যুদ্ধে জয়
দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবকেরা ভাই রে, তাদের হাত কাটেছে, পা কেটেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, হকের জন্য রে বাবা। কিন্তু আব্বা জানো, আমি একটা মুসাফির মানুষ, আমি আপনাদের সম্মুখে এসেছি বাবা। আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা, আমি আপনাদেরকে পা কাটতে বলবো না। ও বাবাজি, আমি বেশি নাই রে বাপ, আমি অনেক জায়গাতে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর নয়, উত্তর দিনাজপুরের অনেক জেলা, অনেক জায়গায় এসেছি বাবাজি। ও সোনা মালিকেরা, হেমদাবাদ বলে একটা জায়গা আছে, ওই হেমদাবাদের ঠুকঠুকির মোড়ে একটা মাদ্রাসা আছে। আমার উত্তর দিনাজপুরের আলেম ভাই এখানে বসে আছে, বড় মাদ্রাসা বাবা। ওই মাদ্রাসা বাবা রে, আমি প্রথম হালাতে আপনার 20,000 টাকা করে চেয়েছিলাম। আজকে আমি 20,000 টাকা চাইবো না, আমার একজন ভাই 10,000 টাকা দিয়েছে। আমি বলবো এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। এ বাবাজি ইসলামকে উঠাতে চাইছে, কিন্তু যতদিন আমার এখানে মুসলমান ব্যক্তিরা আছে গো, ততদিন পর্যন্ত ইসলাম বিনাশ করতে পারবে না। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, আমার একজন ভাই তার বাবা কবরে শুয়ে আছে, 10,000 টাকা দিয়েছে। আমি বেশি নয়, আমি একটা জোড়া প্রথমে আপনাদের কাছে চাই। এমন কোন আল্লাহর বান্দা আছেন যেই গাউসিয়া মাদ্রাসার জন্য মাত্র 10,000? ও যুবকেরা ভাইরা, আমার ডানে বামে সামনে পিছনে একবার বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই 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 নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসায় আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন মায়ের দরদি কাটা আছেন গো, এ ভাইরা সোনা, আপনার সন্তানকে আপনি কত সুন্দর করে বিছানা করে দেন গো, আপনি মশারি টাঙায়া দেন, আপনার বিবি কত সুন্দর করে গোসল করায়া দিচ্ছে, শরীরে মহিলা হলে মহিলা গুলা উঠে দেয়। কিন্তু এই মাদ্রাসার এই পাগল গুলা, এই যে ভাই ভাই সোনা মানে সোনার মতো ছেলেগুলা, একটা মশারি টাঙানোর কেউ নাই গো, একটা গোসল করে দেওয়ার কেউ নাই রে বাবা। 3টার সময় আপনাদের দেশে এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী বাচ্চাগুলাকে উঠায়া দেয়, এই বাচ্চাগুলা উঠে ঠান্ডা পানিতে উজু করে কোরআন তেলাওয়াত করে আপনাদের দেশে। এ বাবাজি, এই বাচ্চাগুলা বাবা আপনাদের দেশে এসে তারা ফজরের নামাজ তারা পড়ে দোয়া করছে রে বাবা। কিন্তু আপনি এই দেশের মানুষ হইয়া আপনার কবরবাসীর জন্য একটু দোয়া করতে পারলেন না। এমন কোন দরদি মায়ের বেটা এখানে বসে আছেন গো, এমন কোন দরদি বাপের বেটা এখানে বসে আছেন গো, আমি জানি না আল্লাহ কাকে কবুল করবে, আমি জানি না। আমি একজন ব্যক্তিকে শুধু বাবা দেখতে চাই, একজন দিয়েছে 10,000 টাকা, আর একটা জোড়া বাবাজি কোন আল্লাহর বান্দা আছেন গো, আপনাকে আমি এখনই দিতে বলছি না বাবা, আপনি আস্তে আস্তে এই মাদ্রাসা কমিটিকে দিয়ে দিবেন। ও বাবাজি, আমি এসেই বলেছি বাপ, অনেক মাদ্রাসায় আমার বাবাজি এই জলসা করে বেড়াই গো, অনেক মাদ্রাসায় গেলাম, কিন্তু আপনাদের মাদ্রাসাতে এসেছি বাবা, আপনাদের মাদ্রাসার যে কমিটিরা বাবাজি তাদের খিদমত করছে গো। ও ভাই, তাদের আদর্শটা অনেক ভালো লেগেছে বাবা। আমার ওই উত্তর দিনাজপুরের ভাই একজন আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওনার আদর্শটাও খুব ভালো লেগেছে। এমন কোন আল্লাহর বান্দা আছে ও বাবাজি, আপনাকে হাত কাটতে হবে না, পাপ কাটতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না, আপনার বিবিকে বিধবা করতে হবে না, আপনার সন্তানকে এতিম করতে হবে না। এমন কোন আল্লাহর বান্দা আছে গো, একটা বার শুধু বলবেন হুজুর আমি দিব ইনশাআল্লাহ 10,000 টাকা। হবে না বাবা?
একজন ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা কত টাকা ফুরিয়ে যায় গো বাবা। দুনিয়াতে বাঁচার জন্য আপনার যদি কিডনিতে পাথর হয়ে যায় বা যদি আপনার পেটের কোনো সমস্যা হয়ে যায়, হাজার হাজার টাকা দিয়ে অপারেশন করছেন, তারপরেও বাবাজি কিছুদিন পরে কি বেঁচে থাকবেন? তারপরেও তো কিছুদিন পরে মরতেই হবে। আপনারও যে হালাত, আমারও সে হালাত। একটা কথা বলি ভাই ভাই, টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে না বাবা, দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে যায় না। আমি বারবার করে বলেছি, পায়ে হাত দিয়ে বলি বাপ ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। এ বাবা শোনা, আমার যুবক ভাইরা, এই টুপি দাড়ির কারণে আমাদের সম্মান আল্লাহ আরো বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আসেন না একটু মেহেরবানি করে 10,000 টাকা আপনাদের আগামীকাল এখানে সভা আছে আমি জানি, তবে বাবাজি আমি আপনাদের কাছে বেশি চাপাচাপি করবো না বাবা। আপনারা দিয়েছেন বলি এত বড় মাদ্রাসা চলছে, যে মাদ্রাসায় ফাজিলাত হচ্ছে, যেই মাদ্রাসায় ফারিগ হচ্ছে, এটাকে ছোটখাটো মাদ্রাসা ভাবে? আপনাদের দেশের একটা গৌরব, আপনাদের দেশের একটা গৌরব। সেই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা দেনেওয়ালা ব্যক্তি একটা নাই এই সমাজে। ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আমি একটা মুসাফির মানুষ বাবা, বহু দূর থেকে আপনাদের এখানে এসেছি বাবা। দুইজনে গাড়ি চালিয়ে এখানে আসতে হয়েছে। একার পক্ষে খুব অসুস্থ বোধ হয়ে গেল। তখন আমিও নিজেও গাড়ি চালানো জানি, আমি নিজেও চালাচ্ছি বাবা। ভাই একটু দোয়া করে যাবো, আসেন না? কার আব্বা জান কবরে শুয়ে আছে, কার জন্ম দক্ষিণী মা কবরে শুয়ে আছে, সেই বাবার জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না বাবুজি? ও মা খালারা, আমার ভাই বোনেরা, যুবকেরা, বাবজিরা, ব্যবসায়িক কোন ব্যবসায়িক ভাই, জমিওয়ালা ভাই, আপনারা মেহেরবানি করে কোনো গাড়ি আছে এরকম ভাই, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেবো, একটা বার্তা দিয়ে দিব বাবাজি। শোনা, আর একটা কথা আপনাদেরকে বলি, যে যখন আমি জাহান্নামের বায়ানটা করছিলাম বাপ, তখন কিন্তু আমি ঠিক ছিলাম, কিন্তু যখনই মুতার প্রান্তটা ধরেছি, তখন কিন্তু আমার সভাপতি সাহেব জানেন আমি রাস্তায় আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছিলাম একটা জায়গায়, তো ওষুধ খেয়ে আপনাদের এখানে এসেছি। আমার কিন্তু অবস্থাটা ভিতরে ভালো নাই, তবুও মাদ্রাসা জন্য আপনাদেরকে বলছি বাবা, একটা মানুষ আমি একটা জোড়া চাই, একটা জোড়া চাই। ইনশাআল্লাহ বলবেন যে এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দেবো। ভাই সোনা মানিকেরা, ভাই কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরাজ গানে সব খেলায় বাদর খেলায় কত টাকা দিয়েছেন আজ নাজির ঘর মাদ্রাসার জন্য। আগামীকালকেও সভা আছে, আমি বেশি চাপাচাপি তার জন্য করছি না বাবা। তো একটা মানুষ জোড়া হওয়ার মতো কেউ নাই সমাজে, যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 10,000 টাকা এই মাদ্রাসার জন্য বাবা। কাফনের কোনো পকেট নাই রে বাবা, কাফনের কোনো পকেট নাই। আপনারা হয়তো আজকে যদি নাও দেন, তারপরেও জানবেন আপনারা দিয়েছেন বলি এই মাদ্রাসাটা হয়েছে। আপনাদের সহযোগিতা আছে বলি এই মাদ্রাসা হয়েছে, তা আপনাদের সহযোগিতা অবশ্যই আছে। তো তারপরেও যতদিন মাদ্রাসা থাকবে, তো মাদ্রাসায় থাকলে বাবা যে একটা খরচ আছে বাবা। তাই আপনাদেরকে বলবো যে ভাই গো, একটু মেহেরবানি করে আসুন না, কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে, যদি 10,000 টাকা যদি আপনি আপনাদের খুব বেশি হয়ে যায়, 5,000 করে টাকা দেন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। বাবার আমার যুবক ভাইয়েরা, আপনার মা ওই খেরগুনার জঙ্গলে শুয়ে টুকরে টুকরে কান্দে গো, বলে বেটা রে, ওরে আমার বেটি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ
আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? কোন আল্লাহর বান্দা আছেন গো, সেই বাপমার দরদি বেটাকে আছেন গো, যে একবার শুধু বাবাজি বাপমার জন্য ৫,০০০ টাকা। আব্দুল খালেক চাচা আমার ৫,০০০ টাকা, আব্দুল খালেক চাচা আমার ৫০০ টাকা নগদ দিয়েছে আর ৪,৫০০ টাকা ওয়াদা করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল খালেক চাচা আমার ৫,০০০ টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার চাচাজি ৫,০০০ টাকা দান করেছে। হ্যাঁ আব্দুল খালেক চাচা এখানে আমার আওয়াজ শুনে নাই, তো ওই খালেক চাচার জোড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। রহিমউদ্দিন দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ গো, ওই রহিমউদ্দিনের ৫০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুল ইসলামকে বরকত দান করো। আসুন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার খালেক বাবজির সাথে, আমার খালেক বাবজির সাথে একটা ব্যাটাটি ইনশাআল্লাহ জোড়া হয়ে যাবে। আমার আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন বাপ, তো একটু মেহেরবানি করে এই মাদ্রাসাটার জন্য আপনাদেরকে বাপ, আমি অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছি বাপ, অরিজিনাল আমার ভিতরে কি হচ্ছে আমার সভাপতি শুধু জানে, তাছাড়া আদার্স কেউ কিন্তু জানে না কি অসুখ হয়েছে, কিন্তু উনি ছাড়া কেউ বলিনি এখনো। তো বাবাজি শোনা, এই কষ্টের উপর দিয়ে মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে চাইছি বাপ, একটু মেহেরবানি করে মাত্র ৫,০০০ টাকা দেন না বাবা। কত টাকা ফুরিয়ে যায় গো, ৫,০০০ টাকা আপনি একবারে দেন না, ৫ বারে দিয়ে দিন ইনশাআল্লাহ। পুরো আল্লাহ বলা হবে না এখানে বাবা, সুবহানাল্লাহ। এই দক্ষিণ দিনাজপুরের মানুষ বাবা গো, কত টাকা আজকে ফুরিয়ে দিচ্ছেন, কোনো হিসাব নাই, কাজ নাই, কত বন্ধু বান্ধবের কাছে ফিরিয়ে দিচ্ছেন। আপনার মতন কত মানুষ মরণ যন্ত্রণায় হসপিটালে ছটফট করছে, আপনি সুস্থ সবল আছেন, এটাই তো আল্লাহর হাজার শুকরিয়া রে বাবা। শোনার আসেন না বাবা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। আর রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকার হয়ে যায়, গায়ের খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়, গায়ের খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসর নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি, ভাইরে আসমানেতে হাত বাড়াই, গায়ের খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়, গায়ের খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাথে দর্শন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়, নবীর থুতু মুবারক লাগা বাহাদুর, নবীর থুতু মুবারক লাগা বাহাদুর, বিষ পানি হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই, এই নবীজি গায়েবের সংবাদদাতা বললেও বাবাজি কিছু মানুষের অসুবিধা হয়ে যায়। আমি সুন্নি হওয়ার পরে আমি যে মসজিদে ইমামতি করি, সেই মসজিদের বাবাজি মুসল্লিরা আমাকে থানায় তুলেছিল,
কি কারণে? যে আমি বলতাম নবীজি গায়েবের সংবাদ দাতা এই কারণে। তো ওই সময়তে তাদের মুফতি সাহেব থানার ভিতরে বললাম উত্তর প্রদেশ দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসেছি, কোন জায়গায় পাইনি নবীজি গায়েবের সংবাদ জানে। অথচ এই মৌলবি অর্থাৎ আমাকে বলছে একটা ফেতনাবাজ মৌলবি, আর এই ফেতনাবাজ মৌলবি শুধু মানুষকে বিভ্রান্তি ছড়ায়। ভাই কোরআনে কি একটাই আয়াত আছে? ভাই একটা না, 6666টা আয়াত আছে। বাবাজি আমার ভাই জানে একটা বার মুহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়ে তারপরে আমি কথাটা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই জানে বাবাজি আমার ভাই জানে আমার সোনামানিকেরা